দাদা, একটা চা দিন তো। হ্যাঁ হ্যাঁ বাবু, দিচ্ছি, আপনি বসুন। আচ্ছা দাদা, এখান থেকে কদমতলা কত দূর? কদমতলা? কদমতলা তো এখান থেকে মাইল চারেক পথ। তা আপনি কদমতলা যাবেন কি জন্যে? ও আসলে আমি প্রাথমিক বিদ্যালয়ে নতুন চাকরি পেয়েছি, কদমতলায় আমার পোস্টিং হয়েছে। হরষিত চা শেষ করে একটা ভ্যান বা টোটোর জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর সে একটা টোটোওয়ালাকে দেখতে পেল। এই টোটো, এই কদমতলায় যাবে নাকি? কে? এই রাতের বেলা কদমতলা? পাগল নাকি? এই কথা বলে টোটোওয়ালা তার টোটো নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর হরষিত আর একটা টোটোওয়ালাকে দেখতে পায়। এ ভাই, কদমতলায় যাবে? হ্যাঁ, কি বললেন? কদমতলা? আমার কি প্রাণের মায়া নেই? না না বাবা, আমি যাব না। আরে বাবা, ডবল ভাড়া দেব। কি? প্রাণ না থাকলে ডবল ভাড়া নিয়ে কি করব? হ্যাঁ, সেই টোটোওয়ালাও সেখান থেকে চলে যায়। টোটোওয়ালাদের এরকম আচরণ একটু অবাক হয়। সে নিরাশ হয়ে ব্রেঞ্চটার মধ্যে বসে পড়ে এবং আর এক কাপ চায়ের অর্ডার দেয়। কি ব্যাপার বলুন তো দাদা, যাকেই কদমতলা পথে যাওয়ার কথা বলছি তারাই যেতে রাজি হচ্ছে না। এখানকার টোটো বা ভ্যান কি কদমতলায় যায় না নাকি? যায়, তবে দিনের বেলা হলে। কেন? আসলে কদমতলা যাওয়ার পথে একটা মস্ত বড় জঙ্গল পড়ে। আর সবার কাছে শোনা যায় এই জঙ্গলে নাকি পিচাস পিচাসিনীরা বাস করে। আর তার থেকে বেশি ভয়ঙ্কর হলো এই জঙ্গলে অবস্থিত বিলাস ভবন। জঙ্গলের মধ্যে বিলাস ভবন? হ্যাঁ, আর এই বিলাস ভবন নিজে নিজেই যেন এক রহস্যময়। এই বিলাস ভবনে কে বা কারা থাকে তা আজও জানা যায়নি। তবে শোনা যায় এই বিলাস ভবনে যে একবার যায় তা কোনোদিন ফিরে আসে না। আর সন্ধ্যের পর যারা এই পথে যাত্রা করে তারা কোনো না কোনো কারণে এই বিলাস ভবনের মায়াজালে ফেসে যায়। হরষিত এতক্ষণ থেকে সব কথা মন দিয়ে শুনল, কিন্তু এসব কোনো কথাই হরষিতের বিশ্বাস হলো না। দাদা, কিছু মনে করবেন না, আমার মনে হয় এসব সবই কাল্পনিক কথা। এটা গুজব ছাড়া আর কিছুই নয়। এই বর্তমান দিনে ভূতসুত বলে কিছু আছে বলুন তো আমায়? আমি জানতাম বাবু আপনি বিশ্বাস করবেন না, তাই প্রথমে আপনাকে বলতে চাইনি। তবে বিশ্বাস না করলেও এটাই সত্যি। আমাদের গ্রাম আর কদমতলা গ্রামের সবাই এটা বিশ্বাস করে। তাই আজও কেউই রাতে এই পথে যাত্রা করে না। আচ্ছা ঠিক আছে, ছাড়ুন ওসব কথা। আমাকে এটা বলুন যে এখানে থাকার জন্য কোনো হোটেল সোটেল পাওয়া যাবে কি না? না, গ্রামে তো কোনো হোটেল নেই। আপনি এক কাজ করতে পারেন, আমার বাড়িতে চলুন, রাতটা ওখানে কাটিয়ে কাল সকালে চলে যাবেন। না না, আপনি মিছামিছি কেন আমার জন্য কষ্ট করতে যাবেন? আমি বরং পায়ে হেঁটেই চলে যাব। চাওয়ালার বারণ করার পরেও হরষিত হেঁটেই কদমতলার পথে রওনা দেয়। রাত তখন 8টা বাজে। কিছু দূর হাঁটতেই হরষিত জঙ্গলের পথ পেল। খুটখুটে অন্ধকার, চারদিক থেকে কুকুর শিয়ালের ডাক ভেসে আসছে, ঝিঝি পোকার ডাক কানে আসছে। হরষিত যত জঙ্গলের ভিতরে যাচ্ছে ততই ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ হরষিতের কানে ভেসে আসছে। আসলেই তো জঙ্গলটা সত্যিই ভয়ঙ্কর। কি আজব লোক রে বাবা, ডবল ভাড়া দিতে চাইলাম তাতেও রাজি হলো না। কে কে ওখানে কে? আমার মনে হয় আশাটা মোটেই ভালো হয়নি। আমার মনে হয় চাওলার বাড়িতেই থাকা ভালো হতো। কি করা যাবে? না না, তাড়াতাড়ি পা চালাই। হঠাৎ কালো ছায়ার মতো হরষিত কি যেন একটা দেখতে পায়। হরষিতের গায়ের লোম শিউরে ওঠে। এই চিন্তা করে হরষিত আরও জোরে জোরে হাঁটা শুরু করে। কিছু দূর এগোতেই হরষিত একটা বাংলো ঘর দেখতে পায়। আমার মনে হয় ওটাই হয়তো বিলাস ভবন। না না, ওদিকে দেখে লাভ নেই। বিলাস ভবনের কাছাকাছি আসতেই প্রবল জোরে বৃষ্টি পড়তে শুরু করলো। সে কি ভয়ঙ্কর বৃষ্টি! বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ইচ্ছে না থাকার সত্ত্বেও হরষিত বিলাসভবনে যেতে বাধ্য হলো। বিলাসভবনের কাছে গিয়ে দাঁড়াতেই একজন লোক বেরিয়ে আসে আর হরষিতকে ভিতরে নিয়ে যায়। বাবু, আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। আরে না থাক, লাগবে না। আরে কি যে বলেন, অতিথি সেবা পরম সেবা। আপনি বসুন, আমি আসছি। এই কথা বলে লোকটি চলে যায়। কিছুক্ষণ পর আর দুইজন লোক বেরিয়ে আসে। বাহ, বাড়িতে নতুন লোক? আচ্ছা,
আমি খাবার দাবারের ব্যবস্থা করি। আরে তার কোনো প্রয়োজন নেই, আমি একটু পরেই চলে যাব। আরে কোথায় যাবেন? হ্যাঁ, বাইরে প্রবল জোরে ঝড়ো হাওয়া বইছে, আর আমাদের বাড়িতে এসেছেন। খাওয়া দাওয়া তো আপনাকে করতেই হবে বাপু। হ্যাঁ, না না, মিছামিছি কেন কষ্ট করবেন? বৃষ্টি কমলে আমি চলে যাব তো। আরে যেতে চাইলে তো আর যাওয়া যায় না, যেতে দিলে তো যাবেন নাকি? মানে? আপনি ওর কথায় কান দেবেন না তো মশাই। ও কি বলতে কি বলে ফেলে। এই কথা বলতে না বলতেই আর একজন লোক বেরিয়ে আসে। আরে বাড়িতে নতুন লোক এসেছে থাকতে, তা তোমরা ওকে সব নিয়ম কানুন শিখিয়ে দিয়েছো তো নাকি? আরে আপনি ভুল বুঝছেন, আমি এখানে থাকতে আসিনি, বৃষ্টি কমলেই চলে যাব। ও প্রথম প্রথম সবাই একই কথা বলে। এটা বিলাস ভবন বাবু, এই বাড়ির মায়া ছেড়ে কেউ যেতে চায় না, আপনিও যেতে চাইবেন না। হ্যাঁ, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, আমি ভেতরে আসার সময় একটা বোর্ড দেখতে পাই, সেখানে লেখা ছিল বিলাসভবন 333। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই বাড়িতে 333 জন লোক থাকে। আজকে আপনি এসেছেন, এখন 334 জন হয়ে গেলাম। কিন্তু বাকি লোক কোথায়? আর একটা বাড়িতে এত লোক? সবে মাত্র তো এলেন, কিছুদিন থাকুন, সবার সাথে পরিচয় হয়ে যাবে। আরে আশ্চর্য ব্যাপার তো, কতবার বলছি যে আমি এখানে থাকতে আসিনি। হরষিত রেখে গিয়ে উঠে যেতেছিল। কোথায় যাচ্ছিস রে বেটা? যেতে দিলে তো পরে যাবি। এই বলে সবাই নিজের নিজের রূপে চলে আসে। এ তোমরা কারা? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে যেতে দাও আমাকে। একটা ভয়ঙ্কর চিৎকার, এরপর পুরো আকাশ নিস্তব্ধ। আহা, কি সমস্যায় পড়লাম। ভালো বাইকটা চালিয়ে আসলাম, হঠাৎ ডিস্টার্ব। আচ্ছা মুশকিলে পড়লাম তো। এত রাত কোথায় যাব? উপর থেকে আবার বৃষ্টি পড়া শুরু করেছে। ওই তো একটা ঘর দেখা যায়, না ওদিকেই যাই, রাতটা ওখানে কাটিয়ে কাল সকালে দেখা যাবে। বাড়িতে কি কেউ আছেন? ও দাদা, বাড়িতে আছেন কি? আরে আসুন, ভেতরে আসুন। আপনি বসুন, আমি আসছি। বাঁচাও বাঁচাও! এটা বিলাস ভবন, এখানে শুধু আসা যায়, যাওয়া যায় না।